ইফাইসে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ঘটনাটা, এটা কোনো দুর্ঘটনা নয়। এটা দুর্ঘটনা বিশ্বাস করার আগে প্রশ্নগুলোর জবাব দিয়ে যাবেন। একটা আগুন, সরকারি হিসেবে 19টা জীবন গেল, আর গণমাধ্যমের হিসাবে 30টা প্লাস। কিন্তু কেউ একটা প্রশ্ন করলো না, 1 সেকেন্ডের ভিতরে এতগুলা জীবন গেল, কিন্তু তারপরও পাইলট কিভাবে এতক্ষণ পর্যন্ত বেঁচে থাকে? পাইলটকে নাকি হসপিটালে নেওয়া হয়েছে 2 ঘন্টা পরে। 2 ঘন্টা পরেও পাইলট কিভাবে বেঁচে থাকে, যেখানে 1 সেকেন্ডের ভিতরে 30-35টা বাচ্চা জায়গায় মারা গেল? পাইলটের মৃত্যুর আগের কোনো ছবি, ভিডিও ফুটেজ, কোনো কিছু, কোনো গণমাধ্যম কিংবা কারোর মাধ্যমে কোনো কিছু প্রকাশ পায় না। বিষয়টা আশ্চর্য না? আরও আশ্চর্যের বিষয় হলো, সেনাবাহিনী প্রথমে এসে উদ্ধার কাজ না করে প্রথমে তারা সিসিটিভির সন্ধান করছিল। বাচ্চা উদ্ধার না করে তারা প্রথমে সিসিটিভির ফুটেজ উদ্ধার করছিল। প্রথমত প্রশ্ন হলো, এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা কত? এই দুর্ঘটনায় কতজনের প্রাণ গেল? এ বিষয়ে সরকার একরকম নিউজ দেয়, গণমাধ্যম আরেক রকম দেয়, স্কুল কর্তৃপক্ষ আরেক রকম দেয়। 3 দিক থেকে 3 রকমের নিউজ। এটা কি তথ্য লুকানোর চেষ্টা? গণমাধ্যম থেকে বলা হইতেছে 30 প্লাস, সরকারি প্রশাসনিক কর্মকর্তারা বলতেছে 19। দ্বিতীয় নম্বর প্রশ্ন, যেখানে কয়েক সেকেন্ডের ভিতরে এতগুলো প্রাণ গেল, সেখানে পাইলট কিভাবে দুর্ঘটনার পরেও 2-3 ঘন্টা বেঁচে ছিল? ধরে নিলাম উনি বিমান দুর্ঘটনার কয়েক সেকেন্ড আগেই ইজেক্ট করলেন, প্যারাশুট খুলতেও সময় লাগে, নিচে নামতেও সময় লাগে, তাহলে আগুনের মাঝেও কি নিরাপদে নামা সম্ভব? উনি প্যারাশুট খুলেছিলেন কিংবা প্যারাশুট দিয়ে নেমেছিলেন, এটা কেউ দেখে নাই। এবং কি ওনাকে জীবিত উদ্ধার করা হয়েছে পাশের একটা রুম থেকে। তার মানে উনি ইজেক্ট করছিলেন কয়েক সেকেন্ড আগেই। এখন প্রশ্ন হলো, কেউ কি দেখেছিল পাইলটকে প্যারাশুট দিয়ে নামতে? তৃতীয় নম্বর প্রশ্ন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ কই? এখন জ্বলন্ত প্রমাণ হলো সিসিটিভির ক্যামেরার ফুটেজ, কিন্তু সেনাবাহিনী প্রথমে ঘটনাস্থলে গিয়ে সিসিটিভির ফুটেজগুলো সংগ্রহ করে নেয়। কেন তখন বাচ্চাদেরকে উদ্ধার না করে সিসিটিভির ফুটেজ উদ্ধার করাই অগ্রাধিকারী ছিল? চতুর্থ নাম্বার, কেন শিক্ষিকাকে হাইলাইট করা হচ্ছে? প্রথম দিনে যদিও হাইলাইট করা হয়েছিল পাইলটকে, এটা বাংলাদেশ মিডিয়ার বহুত পুরাতন পদ্ধতি। একজন হিরো তৈরি করো, আসল ঘটনা থেকে মানুষের মনোযোগ অন্যদিকে সরিয়ে দাও। প্রথমে চেয়েছিল পাইলটকে মহানায়ক করার, যখন পাইলটের ইজেক্টের খবরটা সামনে চলে এসেছে তখনই হাইলাইট করা হয়েছে শিক্ষিকাকে। তাহলে কি শিক্ষিকাকে সামনে এনে মূল সত্য থেকে আড়াল করা হচ্ছে? 5 নম্বর, ব্ল্যাক বক্স কই? যে কোনো বিমান দুর্ঘটনায় ব্ল্যাক বক্স গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে থাকে। এই প্রশ্নগুলোর উত্তর আমি যদি পেয়ে যাই, তাহলে আমি মেনে নেব এটা দুর্ঘটনা। বাংলাদেশের ইতিহাস বলে 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত এখনো পর্যন্ত যতগুলো আলোড়ন সৃষ্টিকারী দুর্ঘটনা ঘটেছে, এর পিছনে 80% সত্যই আমরা জানি না। প্রতিটা মুদ্রার এ ফিট ও পিঠ থাকে। আমাদেরকে সবসময় উপরের পৃষ্ঠাটা দেখানো হয়, নিচের যে সত্যতা সেই সত্যটা আমাদেরকে দেখানো হয় না। এরকম বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী 80% ঘটনাই রাজনীতি কিংবা কোনো দল কোনো স্বার্থের কারণে ঢাকা পড়ে থাকে। 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা, প্রথমে কি বলা হয়েছিল? সরকারি মহল এবং কিছু গণমাধ্যম থেকে বলা হয়েছিল এটি উগ্রপন্থীদের সাধারণ হামলা। পরে কি প্রকাশ পেল? 1 দশকের বেশি তদন্তের পরে প্রমাণিত হয় যে এই হামলার পেছনে ছিল রাষ্ট্রীয় শক্তির একটি অংশ এবং রাজনৈতিক ষড়যন্ত্র। 2012 সালের তাজরিন গার্মেন্টস অগ্নিকাণ্ড, প্রথমে কি বলা হয়েছে? প্রথমে বলা হয়েছিল এটি একটা অগ্নিকাণ্ড, শর্ট সার্কিটের কারণে এই ঘটনাটা ঘটছে। পরে তদন্তে কি দেখা গেল? অনেক দরজাগুলা ইচ্ছা করে বন্ধ রাখা হয়েছিল। গার্মেন্টস মালিক পক্ষের অবহেলার কারণে শত শত প্রাণ গেল। 2013 সালে রানা প্লাজার ধস, প্রথমে বলা হয়েছিল ঘূর্ণিঝড়ের কারণে ঘটে যাওয়া একটা দুর্ঘটনা। পরে কি প্রকাশ পেল? ত্রুটিপূর্ণ ভ্রমণ নির্মাণ, নিম্নমানের উপকরণ, পূর্বে ফাটল ধরা সত্ত্বেও শ্রমিকদেরকে জোর করে কাজে পাঠানো হয়েছিল। 2014 সালে নারায়ণগঞ্জের 7 খুন ঘটনা, প্রথমে কি বলা হয়েছিল? প্রথমে বলা হয়েছিল এটা স্থানীয় গ্যাং এবং রাজনৈতিক হত্যাকাণ্ড। পরে কি প্রকাশ পেল? পরে প্রকাশ পেল র্যাবের সরাসরি সম্পৃক্ততা। হোলি আর্টিজান হামলা 2016 সালে, প্রথমে কি বলা হয়েছিল? এটি একটি জঙ্গি হামলা। পরবর্তীতে কি প্রকাশ পেল? পরবর্তীতে আন্তর্জাতিক গোয়েন্দার রিপোর্টে উঠে আসে স্থানীয় রাজনৈতিক ও নিরাপত্তা ত্রুটির বিষয়, যেগুলো প্রথম থেকে আড়াল করা হয়েছিল। এভাবেই বাংলাদেশের প্রায় 80 থেকে 90% ঘটনায় মুদ্রার উপরের পিঠটা দেখানো হয়, নিচের পিঠটা দেখানো হয় না। আসল সত্যতা মানুষের অজানায় থেকে যায়। এগুলা বুঝতে হলে রকেট বিষয়ে বিজ্ঞানী হওয়া দরকার নেই। আপনি সাধারণভাবে একটু চিন্তা করেন, কয়েকটা আর্টিকেল পড়েন, বিগত ইতিহাসগুলো ঘাটেন, প্রতিটার প্রমাণ হাতে নাতে পেয়ে যাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।